শাকিব খান কলকাতা জয় করে ফেলছে, শাকিব খান কলকাতার জিএফজিতের বাজার খাইয়া ফেলছে, শাকিব খান ছাড়া কারোর সিনেমা চলতেছে না, এই ধরনের নানা রকম মন্তব্য, মানে টলিউডের স্টারদের ছোট করা, এরকম ধরনের অনেক কিছু ভিডিও বা বিভিন্ন ধরনের ক্লিপিংস বা বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমসে তুফানের টিজার আসার পরে। এবার তুফান সিনেমাটা কিন্তু প্রতি আমাদের সবারই একটা আগ্রহ ছিল, আছে, এবং এই সিনেমাটার জন্য যথেষ্ট আমরা সাপোর্ট করছি যারা কলকাতার কমিউনিটিতে বিলং করে, কলকাতা থেকে যারা ভিডিও করে, সবসময় আমরা সাপোর্ট করে আসছি এবং তার আগেও আমরা সাপোর্ট করেছি, প্রিয়তমার সময় বলুন, রাজকুমারের সময় বলুন, এবং আমরা কিন্তু কখনো নোংরামি করিনি। যতদূর আমি যে কজনেরই ভিডিও দেখে থাকি তাদের মধ্যে কিন্তু কাউকে আমি নোংরামি করতে দেখিনি, মানে অন্য কোনো স্টারদের নিয়ে, আর্টিস্টদের নিয়ে বা কাউকে ছোট করে কিছু করা। কিন্তু হঠাৎ করে দেখছি রিসেন্টলি তুফানের টিজারটা ভাইরাল হওয়ার পরে বা খুব ভালো রিয়াকশন পাওয়ার পরে কিন্তু কিছু মানুষের, জানি না সেটা ডেলিবারেটলি ভিউজ পাওয়ার জন্য নাকি সত্যিই তাদের মনের মধ্যে এরকম, তারা এরকম ছোট করার চেষ্টা করছে দেবজিৎ, আমাদের এই দুজন সুপারস্টারকে। এটা কিন্তু খুবই ফালতু জিনিস, ঠিক আছে। প্রথম কথা, আমি এ ব্যাপারে কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে শাকিব খান কলকাতা দখল করে ফেলেছে, এরকম একটা স্টেটমেন্ট শুনলাম একজন আতেল লোকের ভিডিওতে, চশমা পরে মদফত খেয়ে মনে ভিডিও করেছে যা মনে হলো। তো শাকিব খান কি ইব্রাহিম লোদি বা ডাকাত কলকাতা দখল করে ফেলবে? সেরকম তো নয়। দ্বিতীয় কথা, দেবজিতের মার্কেট খেয়ে ফেলেছে, জিতের প্যান ইন্ডিয়ান ছবি নাকি কোথাও সেরকম ভাবে ইয়ে করতে পারেনি। প্রথম কথা, প্যান ইন্ডিয়ান তো সবাই তোরা বলছিস, প্যান ইন্ডিয়ান বলে কিছু হয় না, প্যান ইন্ডিয়া, সেটা ভালো করে আগে শিখে রাখ, ঠিক আছে। ভালো করে আগে ইংরেজি বাংলা দুটোই ভালো করে শিখে তারপর ভিডিও করতে হয়, ঠিক আছে। প্যান ইন্ডিয়ান বলে কিছু হয় না, প্যান ইন্ডিয়া। প্যান ইন্ডিয়াতে চেঙ্গিস যা ব্যবসা করেছে, তুফান প্যান ইন্ডিয়াতে রিলিজ পেলে বা দরদ প্যান ইন্ডিয়া রিলিজ পেলে সেই বিজনেসটা আগে ব্রেক করুক, তারপর তোমরা বলো যে না ঠিক আছে শাকিব খান জিতজেবের রেকর্ড সব ব্রেক করে দিয়েছে, মানছি, তখন মেনে নেবো, একদম কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। কিন্তু আগে রিলিজ হতে দে ভাই, আগে আসতে দে। আচ্ছা, কলকাতার দেবজিতের মার্কেট তারা নাকি খেয়ে ফেলেছে, কিভাবে খেয়েছে আমার জানা নেই, কিন্তু এইটুকু বলতে পারি যে শাকিব খানের সিনেমা তুফান যেটা আসছে বা দরদ যেটা আসবে, সেই দুটো তো কলকাতাতে মুক্তি পাবে। কলকাতার বক্স অফিসটা আসুক, তখন দেবজিতের বক্স অফিসের সাথে কম্পেয়ার করবেন। নিশ্চয়ই যদি শাকিব খান এই দুজনের বক্স অফিস থেকে বেশি ইনকাম করে, নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ শাকিব খানের মার্কেট এখন এদের দুজনের থেকে বেশি। কিন্তু খেয়ে ফেলেছে এই কথাটা আমি এখনো মানছি না, তখনও মানবো না। কারণ খেয়ে ফেলাফেলি এখানে কোনো ব্যাপার নেই, সবারই এখানে স্কোপ রয়েছে, সবারই নিজস্ব মার্কেট রয়েছে, ঠিক আছে। আর আরেকটা বড় কথা হচ্ছে যে কাউকে ছোট করে কাউকে বড় করা যায় না, এটা আমি বহুদিন ধরে বলে আসছি। এটা আমার ইউটিউব চ্যানেল, আমার নাম জিৎ, আমার ইউটিউব চ্যানেল জিৎস ইনফোটেনমেন্ট, পেজ হচ্ছে জিৎ ক্রিয়েশনস টলিবলি নিউজ অ্যান্ড আপডেটস। এটা কোনো ফ্যান পেজ নয় এবং চ্যানেলটা কোনো ফ্যান পেজের চ্যানেল নয় বা ফ্যানের কোনো চ্যানেল নয়। এখানে কিন্তু আপনারা কখনোই দেখবেন না কাউকে কোনোদিন ছোট করে কিছু বলা হয়েছে, কোনো আর্টিস্টকে নয়, কোনো অভিনেতাকে নয়। কারণ প্রত্যেকেই সম্মান ডিজার্ভ করে, প্রত্যেকেই খেটে আজকে এই জায়গায় আছে, প্রত্যেকে এই জায়গাটা ডিজার্ভ করে, এই সম্মানটা ডিজার্ভ করে। তাই কাউকে ছোট করে কাউকে বড় করা যায় না। আপনি ভাবছেন কি যে আপনি শাকিব খানকে বড় করার জন্য দেবজিৎকে ছোট করলে শাকিব খান বড় হয়ে যাবে? মোটেও নয়। আবার শাকিব খানকে ছোট করে দেবজিৎকে বড় করবেন, তাতেও কিছু হবে না। এটা একদম ফালতু জিনিস আমার মতে। কারণ কাউকে বড় করতে গেলে কাউকে ছোট করার প্রয়োজন হয় না, কাজের মাধ্যমে তারা বড় হয়, ঠিক আছে। এবং আপনারা তো মানছি, কেউ দেবের ফ্যান, কেউ জিতের ফ্যান, কেউ শাকিব খানের ফ্যান। জিৎ কখনো কি ওপেনলি এসে কাউকে এরকম বলেছে তুমি আমাকে এরকম বলছো, আমার নাকি মার্কেট খারাপ, তুমি তোমার কত সাহস হয়, তুমি বলার কে? এই ধরনের কথা কখনো জিৎ কখনো কমেন্ট করে? বা দেবের নামে কখনো কমেন্ট করে যে দেব কিছু জানে না, আমি সব জানি? দেব কখনো এসে বলে জিৎদা কিছু পারে না, আমি সব পারি? বা শাকিব খান কিছু পারে না, আমি সব পারি? জিৎদা কখনো শাকিব খানের নামে কিছু খারাপ কথা বলেছে কখনো আজ পর্যন্ত? তিনি বলেছেন আই এম ফন্ড অফ শাকিব, মানে আমি শাকিবকে পছন্দ করি, এই কথাটা তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। এবং জিৎদা শাকিব খান দুজনের প্রতি মিউচুয়াল রেসপেক্ট রয়েছে, এটুকু জেনে রাখুন আপনারা, ঠিক আছে। শাকিব খান কখনো বলে যে আমি দেবজিতের ওপরে, দেবজিতের মার্কেট নেই, আমার মার্কেট আছে? শাকিব খানকে রিসেন্ট একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার 2024-এর লাইন আপ কি, আপনি নিজের মুখে বলুন। সাংবাদিক বাইট নেওয়ার জন্য, মানে জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, ফুলিয়ে ফাপিয়ে বলার জন্য বাইটটা চেয়েছিল। শাকিব খান কি উত্তর দিয়েছিল? বলেছিল আমি 2024-এর লাইন আপ বলতে চাই না, 2024-এর লাইন আপ দেখাতে চাই। আমি যখন থেকে প্রিয়তমা এসছে তখন থেকে দেখছি শাকিব খানকে নিয়ে অনেক রকমের উল্টো পাল্টা, তার ব্যক্তিগত জীবন নিয়ে, প্লাস সুরঙ্গর সাথে যখন ক্ল্যাশ হলো, তারা অনেক আজে বাজে কথা তাকে বলা হয়েছে। তিনি একটাও রিপ্লাই করেছেন? একটাও রিপ্লাই করেন। হাসি মুখে নিজে কাজ করে গেছেন, পরের পর ভালো কাজ করছেন, ইন্ডাস্ট্রি কি করে ভালো করা যায় সেটা চেষ্টা করছেন, জিদ্দা ইন্ডাস্ট্রি কি করে ভালো করা যায় সেটা চেষ্টা করছেন, দেবদা কি করে ভালো করা যায় সেটা চেষ্টা করছেন। আর আপনারা নোংরামি করছেন, যারা এই উল্টোপাল্টা কথাগুলো বলছে তাদের বলছি। আর ফ্যান্স যারা একে অপরকে গালাগালি দিচ্ছেন বা অন্য সুপারস্টারকে ছোট করছেন তাদের বলছি, আপনাদের সুপারস্টারদের দেখে শিখুন কিছু।
তারা কি কাউকে ছোট করছে, তারা কি কাউকে অপমান করছে? তারা নিজের কাজকে ইমপ্রুভ করছে, প্রত্যেক দিন নিজেকে উন্নত করছে, ভালো ভালো কাজ করার চেষ্টা করছে। জিদ্দার সিনেমার ভার্ডিক্ট যাই হোক না কেন, 2 বছর আগে সে প্যান ইন্ডিয়া করেনি, কিন্তু এখন তার সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হয়। দেবদার ছবি আগে কি ছিল, এখন কি ছিল, দেখুন আপনারা কত ডিফারেন্স। খাদানে যিশু সেনগুপ্ত থাকছে, খাদানে মানে যথেষ্ট বাজেট খরচা করে করা হচ্ছে, এবং শোনা যাচ্ছে বলিউড থেকে ভিলেনও আসবে। শাকিব খানকে দেখুন, শাকিব খান এখন 2 বাংলা কাঁপানোর চেষ্টা করছে এবং ভালো ভালো সিনেমার মাধ্যমে আপনাদের স্টাররা ইমপ্রুভ করার চেষ্টা করছে, আর আপনারা নোংরামি করে যাচ্ছেন। এগুলো তো ঠিক নয়। সিনেমাকে সাপোর্ট করুন, স্টারদের সাপোর্ট করুন, কাউকে ছাড়া কেউ থাকতে পারবে না। দেবজিৎ ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না, শাকিব খানকে ছাড়াও ইন্ডাস্ট্রি চলবে না, এটা বুঝতে হবে। নোংরামি করে কিছু লোক শুধু ভিউজ কামিয়ে চলে যাবে, আপনারা তালে তাল মিলিয়ে চলে যাবেন, এতে করে কোনো লাভ হবে না। এতে করে কেউ ছোটও হবে না, কেউ বড়ও হবে না, শুধুমাত্র নোংরামিগুলো প্রকাশ পাবে, আর কিছুই হবে না। স্টারসদের জায়গা ঠিকই থাকবে, তাদের একটা চুল মাথার হোক বা অন্য কোথাও কোনো চুল তাদের কিন্তু খসে পড়বে না, কেউ সেটা টেনে বের করে নিয়ে আসতে পারে, টেনে ছিঁড়ে দিতে পারবে না। ঠিক আছে, এটা আমি বললাম কথাটা, আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে, প্রত্যেককেই দরকার, এবং সিনেমাগুলো রিলিজ করুক, বক্স অফিস কম্পারিজন করুন, তখন আপনারা বলুন না শাকিব ভাই এই সিনেমা দিয়ে এই ব্যবসাটা খুব ভালো দিয়েছে, দেবজিতের থেকে ভালো ব্যবসা করেছে, বা দেবের একটা সিনেমা বেরোক, তখন তারা বলুক না জিতের বা শাকিবের থেকে ভালো তারা ব্যবসা দিয়েছে, বা জিতের একটা সিনেমা রিলিজ করুক, তখন তারা বক্স অফিস দেখে বললো শাকিব আর দেবের থেকে ভালো ব্যবসা হয়েছে। ঠিক আছে, এটা হেলদি কম্পিটিশন, ওটা হওয়া দরকার, কিন্তু নোংরামি, কাদা ছোড়াছুড়ি, নিচে নামানো, আজে বাজে ছোট লোকামি কথাবার্তা, এগুলো কি ভাই? এগুলো কি? এগুলো তোমাদের শিক্ষা দীক্ষা নেই, সেগুলোরই পরিচয় দেয়। আর যারা ভিডিও করে মাল খেয়ে, গাঁজা খেয়ে, চশমা পরে, ভুলভাল বকে, ভালো করে তো বাংলাটাও বলতে পারে না। যে কজন দেখছিলাম উল্টোপাল্টা ভিডিও করে, ভালো করে বাংলাও বলতে পারে না, ইংরেজিও ভালো করে বলতে পারে না। ঠিক আছে, ভালো করে মুখ দিয়ে কথা বেরোয় না, ভিউজ অনেক হতে পারে, ভালো করে মুখ দিয়ে কথা বেরোয় না। তারা কি করে এসব করে? যাই হোক, আমার বক্তব্য এটাই যে নোংরামি করে কোনো লাভ নেই ভাই, সবাইকে সম্মান দিন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমরা তুফানকে নিয়ে এত সাপোর্ট করছি, এবং অবশ্যই কিন্তু কাউকে ছোট না করে, আপনারাও সেটা চেষ্টা করুন কাউকে যেন ছোট না করে ইয়ে করা হয়, তাহলে কিন্তু আমাদের তরফ থেকেও কিন্তু অন্য রকমের আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব, এটুকু বলে দিলাম, পরিষ্কার কথা। আপনারা সম্মান দিলে সম্মান পাবেন, এটা কিন্তু জেনে রাখুন। ঠিক আছে, তাই যারা নোংরামি করছেন তাদের বলে দিচ্ছি, ভবিষ্যতে কাইন্ডলি দয়া করে নোংরামি করতে যাবেন না, তাহলে কিন্তু আমরাও ছাড়বো না আপনাদের, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আর এইসব করে কোনো স্টারসের আপনারা নামাতে পারবেন না, তাদের একটা চুলও ছিঁড়তে পারবেন না। ওকে, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যদি আপনারা মনে করেন কথাটা ঠিক বলছি, এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।